ইরান এবং ইসরায়েলের যুদ্ধ দীর্ঘ 12 দিন অতিবাহিত হওয়ার পর যখন যুদ্ধবিরতি কার্যকর করা হয় তখন মনে করা হচ্ছিল যে এবার হয়তো ইরানের সাথে একটা সহযোগিতাপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে কৌশল নিয়ে যুদ্ধবিরতিটা কার্যকর করেছিল এমন ধারণা করাটা স্বাভাবিক হলেও যত দিন গড়িয়েছে ততই মার্কিন যুক্তরাষ্ট্রের আসল চেহারা প্রকাশিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প খোলস থেকে বের হয়ে একের পর এক তার আসল চেহারা প্রকাশ করছে এবং ইতিমধ্যে সে উল্লেখ করেছে যে যতক্ষণ পর্যন্ত ইরানের হাতে একটি পরিমাণও আপনার পারমাণবিক কর্মসূচি থাকবে বা পারমাণবিক কর্মসূচি ইরান যতক্ষণ পর্যন্ত পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত ইরানের সাথে কোনো ধরনের কোনো চুক্তিতেও যাবে না বা ইরানের সাথে কোনো স্থায়ী শান্তি চুক্তিও করবে না। এরপরে কিন্তু ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা পশ্চিমাদের সাথে ইরানেরও এমন কোনো আগ্রহ নেই যে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে তাদের সাথে স্থায়ী একটা শান্তি চুক্তি করতে। যুক্তরাষ্ট্র যেমন কৌশল অবলম্বন করছে, বিভিন্নভাবে ইরানের উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে, ইরানও ঠিক তেমনইভাবে তাদের শক্ত অবস্থানও জানিয়ে দিচ্ছে। তারা একবার নয় দুইবার নয় বারবার একই কথা বলছে যে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কখনো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করব না, পশ্চিমাদের কাছে নতি স্বীকার করব না বা আমাদের পারমাণবিক কর্মসূচি আমরা সম্পূর্ণভাবে বিসর্জন দেব না। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে আলোচনার কোনো পরিকল্পনা নেইও বলে ইরানের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে আজকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার সম্ভাবনা নিয়ে করা প্রশ্নের জবাবে কথা বলেন। তিনি জানান, ইউরোপীয় ত্রয়ী অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে নতুন এক দফা আলোচনার ব্যবস্থা করা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা এই মুহূর্তে ইরানে নেই। তবে বাকাই বলেন, ইরান কূটনীতিকে একটি সুযোগ হিসেবে দেখে, যখনই জাতীয় স্বার্থ রক্ষায় তা সহায়ক মনে হবে ইরান সেই সুযোগ কাজে লাগাবে। এখানে একটা কথা কিন্তু উল্লেখ করেছেন বাকাই যে যখন জাতীয় স্বার্থের ক্ষেত্রে সহায়ক বলে মনে হবে তখন অবশ্যই কূটনৈতিক প্রচেষ্টা গ্রহণ করা যেতে পারে বা যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিকভাবে আলোচনা করা যেতে পারে, কিন্তু জাতীয় স্বার্থকে বিসর্জিত দিয়ে বা বিসর্জিত করে কোনো আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে না। বাকাই জানান, ইউরোপীয় ত্রয়ের সঙ্গে অর্থাৎ যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স এই 3 রাষ্ট্রের সাথে আগামী শুক্রবার ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এখানে বিজ্ঞানীদের অর্জন এবং এটি আমাদের একটা জাতীয় গৌরবের প্রশ্ন বলেও আবার এই আপনার পররাষ্ট্র মুখপাত্র উল্লেখ করেছেন। উনি বলেছেন যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি এটা ইরানের একটা সোভারেন অথর, একটা সোভারেন রাইট, অর্থাৎ এই যে আপনার সার্বভৌমত্বের যে অধিকার, এই সার্বভৌমত্বের অধিকার থেকে ইরান কখনো তাদের এই অধিকারটা বিসর্জন দেবে না এবং বিশ্ব কোনো শক্তির কাছে বা কোনো শক্তির কাছে তারা মাথা নত করবে না। ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছে যে ইরানকে যতটা সম্ভব দুর্বল করা যায় এবং যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানো যায় এবং পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে তাদেরকে পরিত্যাগ করানো যায়। কিন্তু ইরান শক্তভাবে জানিয়ে দিল যে তারা অন্যান্য রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত বিষয়ে আলোচনা করতে রাজি থাকলেও পারমাণবিক কর্মসূচি বিসর্জন দিয়ে কোনো ধরনের কোনো আলোচনা করতে রাজি নয়। তো প্রিয় ভিউয়ার্স, যুক্তরাষ্ট্রের শত চেষ্টাও কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনো যে ইরানের সাথে আলোচনার মাধ্যমে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত করতে পারবে না এটা কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। আর রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে আবার কি তাহলে নতুন করে পশ্চিমারা বা যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের অভ্যন্তরে হামলা করার এমন কোনো ষড়যন্ত্র করছে। যদি সর্বশেষ ইরান পারমাণবিক কর্মসূচি থেকে ফিরে না আসে বা তাদের পারমাণবিক কর্মসূচি যদি পরিত্যাগ না করে তাহলে কি তাদের উপরে আবার বল প্রয়োগ করার চেষ্টা করবে? যদি এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইসরায়েল এবং পশ্চিমাদের জন্য চরম ক্ষতিগ্রস্ত হতে হবে, এমনকি ইসরায়েল রাষ্ট্রের জন্য মারাত্মক এক ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে। ইতিমধ্যে কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে স্বয়ং ইসরায়েলিরাই ফুঁসে উঠছে। আবার নতুন করে তারা যদি ইরানের সাথে আবার যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু এবার পশ্চিমা শক্তির চরম পরাজিত হবে এই মধ্যপ্রাচ্যে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।